হ্যালো এভরিওয়ান, অগোছালো মুহূর্তে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে এবং কম মশলায় চিকেন রান্না করতে পারো। তাই জন্য আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আমি ভাজার সময় একটু হলুদ আর লবণও দিয়েছিলাম। তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেলে রান্না করলে চিকেনটা ভালো খেতে হয় বেশি, তাই জন্য আমি সর্ষের তেল দিয়েছি। আর হলুদ আর লবণটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার আলুটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আলুটা আমি কিভাবে ভেজে নিয়েছি। খুব একটা আমি লাল করিনি, কারণ চিকেনের আলু খুব একটা লাল করলে ভালো লাগে না। এই জন্য আমি অল্প ভেজে তুলে নিচ্ছি সবকটা আলু। এবার আলুগুলো তুলে নিয়ে আমি তেলটার মধ্যে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, মানে দুটো এলাচ ছিল, লবঙ্গ ছিল আর দারচিনি। এবার গরম মশলাটা আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটু চিনিও দিয়েছিলাম। চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর স্বাদটাও ব্যালেন্স হয়। যে কোনো রান্নায় কিন্তু শেষে একটু যদি চিনি দেওয়া যায় তাহলে স্বাদটাও ব্যালেন্স হয় আর রান্নাটাও দেখতে খুব সুন্দর হয়। আর এর মধ্যে আমি এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চিকেনে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিলে বেশ ভালো লাগে খেতে, এই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটোটা। আজকে আমি কিন্তু কম মশলা এবং খুব সহজ পদ্ধতিতে তোমাদের চিকেনটা রান্না করা দেখাচ্ছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু মশলাটা দিয়ে দেবো। মশলাটা আজকে আমি মিক্সিতে পেস্ট করেছি, কিন্তু বাটা মশলা দিলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। এর মধ্যে আদা, জিরা আর লঙ্কা আছে, আর একটু পেঁয়াজও আছে, আর রসুনও ছিল এর মধ্যে। এবার আমি খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আর এর মধ্যে একটু হলুদ আর লবণও কিন্তু দিয়েছিলাম। এবার মশলাটা একটু খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু চিকেনটা খুব ভালো খেতে হয়। আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু আমরা শুকনো লঙ্কা খুব বেশি খাই না, কাঁচা লঙ্কাই খাওয়ার চেষ্টা করি, এই জন্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো, তার জন্য এবার আমি একটু ঢেকে দেবো। মশলাটা একটু ঢেকে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। তবে তোমরা মাঝে একটুখানি খুলে দেখে নেবে যে মশলাটা ঠিকঠাক করে কষানো হয়েছে কিনা। যে দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে মেশাতে হবে। চিকেনটার সাথে মশলাটা ভালো করে মিশলেই কিন্তু ভালো খেতে হবে। এবার যে পাশে ভেজে রাখা আলুগুলো আছে সব কটা দিয়ে দিচ্ছি আমি। এবার আলুগুলোর সাথে চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মেশাতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দেওয়ার পর যে জলটা উঠবে এতে কিন্তু চিকেনটা ভালো করে কষা হয়ে যাবে। যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চিকেনটা কষা হয়ে গেছে, আর তেলটাও কিন্তু একটু বেরিয়ে গেছে মশলাটা ভালো করে কষা হয়ে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাপ মতো জল দিও। যেহেতু আমি আজকে চিকেনের পাতলা ঝোল করছি এই জন্য আমি বেশি করে জল দিয়েছি। আর এখানে কিন্তু আমি নর্মাল ঠান্ডা জলই দিয়েছিলাম। এবার ঠান্ডা জলটা দিয়ে খুব ভালো করে চিকেনটা আমি একটু মিশিয়ে নেব। তারপরে আবার একটু ঢেকে দেবো। তোমরা তোমাদের প্রয়োজন মতন একটু ঢেকে দেখে নেবে কতক্ষণ লাগে সেদ্ধ হতে। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, কিন্তু তোমরা চাইলে অবশ্যই গরম মশলা বেটে দিতে পারো, তাতে খুব সুন্দর খেতে হবে। গরম মশলাটা দিয়ে খুব বেশি এখন আমি ফোটাবো না, চিকেনটা নামিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। লাল লাল কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা কেমন লাগছে তোমরা